তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে আর 2026 সালের দুর্গাপুজো খুঁটি পুজো কিন্তু অনেক ক্লাবে কিন্তু হয়ে গেছে, তাদের খুঁটি পুজো কমপ্লিট হয়ে গেছে, প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি নদিয়া জেলাতে চলে এসেছি। আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, আজকে আমি নদিয়া জেলার কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতির যে পূজা প্রাঙ্গণ রয়েছে, আজকে তারই আপডেট দেবো তোমাদেরকে। আর তার সঙ্গে কিন্তু কল্যাণী রথটারও আপডেট এই ভিডিওতে একসঙ্গে থাকছে। তো ভিডিওটাকে সবাই দেখো, কেউ স্কিপ না করে। আর এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা ডান হাত দিয়ে একটুখানি হাঁটা পথ, 5 মিনিটে হাঁটা পথ, তোমরা কিন্তু পৌঁছাবে ITI মোড় ব্যবসায়ী সমিতি পূজা প্রাঙ্গণের মাঠে। আর এই হচ্ছে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন। দেখছো, এটা কিন্তু নবনির্মিত হয়েছে, আগের বছরই হয়েছে 2025 সালে। আর এখান দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা রয়েছে, এখান দিয়ে বেরিয়ে সিধা বেরিয়ে কিন্তু তোমরা ডান হাত দিয়ে একটুখানি হাঁটাবো, তোমাদেরকে আগেও বললাম। তো চলো এবছর দেখা যাক কী চমক রয়েছে আমাদের জন্য কল্যাণী ITI মোড়ে। তো সবাই প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি কল্যাণী ITI মোড়ে এবছর কী হতে চলেছে। তো বর্তমানে গাইস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতি পূজা প্রাঙ্গণের মাঠে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু বিশাল বড় একটি স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। আর পুজোর কিন্তু হাতে বেশি দিন বাকি নেই, আর 80 দিন মতো হয়তো বাকি আছে, সামথিং কিছু 80 দিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এরই মধ্যে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। আর প্যান্ডেলের কাজও কিন্তু শুরু হয়েছে এবছর খুব দেরি করে, যেহেতু আমরা জানি কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হয়, 6 মাস 5 মাস আরও কিন্তু আগে দিয়ে প্যান্ডেল চলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবছরকার ব্যানার। আর প্রত্যেক বছরের মতো কিন্তু কাজ এবছরও সরকার ডেকোরেটারই করছে, পালা বদল হয়ে গেছে তাও কিন্তু সরকার ডেকোরেটারই কাজ করতে। প্রত্যেক বছর কিন্তু আমরা উইলিয়াম সরকারের কাজ দেখি, আর এবছরে কিন্তু তারাই কাজ করছে। অপূর্ব সুন্দরভাবে কিন্তু একটি স্ট্রাকচার বড় বানানো হয়েছে। আর এবছর থিম তোমরা নিশ্চয়ই সবাই জানো, এবছর থিম হচ্ছে সাও তাও মেয়ার প্যাকোডা। তো খুবই কিন্তু সুন্দর একটা থিম। আর দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটি প্যান্ডেল। আর প্রত্যেক বছর কিন্তু আমরা দেখি প্রায় 170 ফুট 180 ফুট পর্যন্ত হাইট যায় প্যান্ডেলের। তো এবছর কত ফুট হাইট যায় সেটাই কিন্তু জানার। আর আরও কিন্তু বিভিন্ন চমক থাকছে, যেমন আমরা কিন্তু প্রত্যেক বছর দেখি ফাইবার কাস্টিংয়ের কাজ, এগুলো কিন্তু এবছরও থাকছে। আর এবছর টোটাল ফাইবার কাস্টিংয়ের কাজটা কিন্তু আমরা আগের বারে দেখেছিলাম 2025 সালে কিন্তু দেখেছিলাম পুরো সাদা। আর এবছর কিন্তু দেখবো আমরা পুরোটা গোল্ডেন আর হোয়াইটের ওপরে কিন্তু কিছু কাজ থাকবে। আর ভেতরের কাজটা কিন্তু চমক রয়েছে, এটা কিন্তু আমরা এখনও আপডেট পাইনি, ওটা যখন জানতে পারবো আমি কিন্তু তোমাদেরকে জানাবো। আর দেখতেই পাচ্ছ কাজ কিন্তু এখানে চলছে জোর কদমে, পুজোর কিন্তু হাতে বেশি দিন বাকি নেই, আমি আগেও বললাম। আর প্রত্যেক বছর কিন্তু কল্যাণীর কোনো না কোনো চমক দিয়েই চলেছে। আর আমরা ফার্স্ট শুরু করেছিলাম কিন্তু টুইন টাওয়ার দিয়ে, টুইন টাওয়ারের পর আমরা গ্র্যান্ড ক্যাসিনো লেক্সবোয়া দেখেছি, তারপরে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির দেখেছি, তারপরে মায়ের মার্গের সিনগুন প্যাকোড়া দেখেছি। আর এবারে কিন্তু সং তাও মেয়র প্যাকোড়া আমরা 2026 সালে দেখতে চলেছি। অপূর্ব সুন্দর কিন্তু একটি থিম হতে চলেছে। আর দেখতে পাচ্ছ এখানে চারিদিকে কিন্তু বাঁশ পড়ে রয়েছে, কাঁচা বাঁশ, পাকা বাঁশ, আর আরও কিন্তু নানারকম সব জিনিসপত্র এখানে আশেপাশে পড়ে রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু প্যান্ডেলের প্রবেশ পথ, যেটা কিন্তু প্রত্যেকবারই থাকে। দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে। আর এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বাঁশের কাজ, কিছুদিন পর কিন্তু এত সুন্দর করে কমপ্লিটলি ফিনিশিং হয়ে যায়, তখন কিন্তু আর এই জায়গাটাকে তোমরা চিনতে পারবে না। খুবই কিন্তু সুন্দরভাবে এনারা কাজ করে, প্রত্যেক বছর এনাদের কাজ আমি দেখি। বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি কল্যাণী ITI মোড়ে ভিডিও করতে আসছি। অপূর্ব সুন্দর কিন্তু এনাদের হাতের কাজ। আর শুধু যে ITI মোড়ের প্যান্ডেল সুন্দর হয় এটা কিন্তু না, কল্যাণী রথতলারও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রত্যেক বছর আমরা প্যান্ডেল দেখি, সেটাও কিন্তু আজকে তোমার সঙ্গে শেয়ার করবো, এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটাকে সবাই দেখতে থাকো। আর দেখো এখানে কিন্তু কিছু দড়ি আর মাপ নেওয়া হয়েছিল খুঁটে পুজোর সময়, সেই কিন্তু দড়িটা এখনও কিন্তু এখানে রয়েছে। আর মাতৃ প্রতিমার জায়গা প্রত্যেক বছর তোমরা জানো কিন্তু এই সোজাসুজি কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর দাদা দেখো মাতৃ প্রতিমার জায়গাটাতে কিন্তু সলিড করে একটি স্ট্রাকচার তৈরি করছে, যাতে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু মাতৃ প্রতিমা যেখানে রাখা হবে খুব সুন্দর করে কিন্তু এখন কাজ চলছে ভেতরটাতে, আমি দেখতেই পাচ্ছি। আর টোটালি কিন্তু এখন বাঁশের কাজ চলছে, ঠিক আছে। এরপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ আছে। আর এখানে দেখো বাটামের কিন্তু কাজ চলছে। প্রত্যেক বছর কিন্তু এখানে এইসব বাটামের কাজ আর ফাইবার কাস্টিংয়ের কাজগুলো কিন্তু করা হয়।
এবছরও কিন্তু এই জায়গাটাতেই করা হচ্ছে, আর পাশেই কিন্তু একটা এনাদের অফিস বানানো হয়েছে, আর এর পিছন দিকে কিন্তু এনারা থাকেন। তো বন্ধুরা, এখানে মোটামুটি যতটা কাজ হয়েছে তোমার সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম। তো চলো এবার কল্যাণী রথতলার প্যান্ডেল প্রাঙ্গণে যাওয়া যাক। তো চলো গাইস, আবার কিন্তু কল্যাণী রথতলা থেকে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এবার কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রথতলাতে। আর এবছর এখানকার থিম হচ্ছে কিন্তু মথুরা বৃন্দাবনের শ্রীকৃষ্ণ ও বলরাম মন্দির। অপূর্ব কিন্তু সেই মন্দির, আর অপূর্ব কিন্তু থিম। আর নদিয়া জেলার এটাও কিন্তু একটি বিখ্যাত জায়গা। আর প্রত্যেক বছর কিন্তু কল্যাণী ITI মোড় আর কল্যাণী রথতলার মধ্যে একটা টক্কর থেকেই থাকে, আমি কিন্তু আগেও তোমাদেরকে বললাম। আর এখানে কিন্তু এই বছরের যে থিমটা করা হচ্ছে, ফাইবার কাস্টিংয়ের কাজও আমরা কিন্তু দেখতে পাবো, কাপড়ের কাজও হয়তো দেখতে পাবো। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, কতটা কি কাজ হয়েছে তোমার সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। পুজোর আপডেট কিন্তু এখন তোমরা পেতেই থাকবে। তো আর বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু চোর কদমের কাজ চলছে। আর এখানে কিন্তু এখানকার যারা লোকাল ছেলেপুলেরা রয়েছে এখানে কিন্তু এখন মাঠে খেলছে, ঠিক আছে। আমরা কিন্তু ভেতরটা যাবো না, তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো না, বাইরে থেকেই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো অনেকটা কিন্তু কাজ দেখতে পাচ্ছি আমরা, এগিয়ে গেছে। আর উপরে কিন্তু একটা স্ট্রাকচার আমরা বুঝতে পারছি, যেটা কিন্তু তৈরি করা হয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর দেখো এবছরকার ব্যানার শ্রীকৃষ্ণ ও বলরাম মন্দির। আর তোমরা কিন্তু এখানে যদি কোনো স্টলে তোমাদের প্রয়োজন পড়ে, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো স্টলের জন্য। আর তোমরা যারা নতুন আসছো, তোমরা কিন্তু কাজরাপাড়া স্টেশন দিয়ে যে কোনো টোটো বা অটো করে কিন্তু কল্যাণী রথতলাতে চলে আসতে পারো। আর ল্যান্ডমার্ক হিসাবে স্কুলটাকে কিন্তু রাখতে পারো। আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেল, তোমরা কিন্তু ঢুকে দেখতে পারো। আর পুজোর সময় তো এই রাস্তাটাতে পুরো লাইন থাকে লম্বা করে, কিন্তু একদম ওই কল্যাণীর যেখান থেকে আসার যে মোড়, ওই মোড় থেকে কিন্তু লাইন থাকে, ঠিক আছে। আর টোটালটা কিন্তু অনেকটাই বড় লাইন থাকে। তো তোমরা যারা আসো কল্যাণীতে জানো। আর প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিম এনারা বানায়। তার এবছরে কিন্তু খুব সুন্দর একটি থিম তারা ঘোষণা করেছে খুঁটি পুজোর মাধ্যমে। আর তো চলো, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি বহুত একটা বড় কিন্তু স্ট্রাকচার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, ওপরও কিন্তু সুন্দর লাগছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এখানে ফাইবার কাস্টিংয়ের কাজ আর কাপড়ের কাজ কিন্তু শুরু হয়ে যাবে, তোমরা কিন্তু আপডেট পেতেই থাকবে। তো আর নদিয়া জেলায় কিন্তু আরও বেশ কয়েকটি পুজো হয়, সেগুলোর আপডেটও কিন্তু তোমরা পাবে। আর কল্যাণীতে আর কাজরাপাড়াতে তোমাদেরকে আমি আগেও বললাম, এখানে কিন্তু অনেক পুজো হয়, ঠিক আছে। সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থিম করে, সেগুলোর আপডেট কিন্তু তোমাদেরকে আমি দিতে থাকবো। আর এবছর কিন্তু NN স্কোয়ারের খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে, আর NN স্কোয়ারেরও আপডেট তোমাদের সামনে কিন্তু আমি কিছুদিনের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে কিন্তু কাজরাপাড়াতেও বহু পুজো হয়ে থাকে, যেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। অবশ্যই কেউ তোমরা জানো না, তোমরা এতটা দূরে আসো না, তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই হচ্ছে কিন্তু এবছরকার ব্যানার। আর এই হচ্ছে কিন্তু স্কুল ঈশ্বরগুপ্ত বিদ্যালয় মন্দির কল্যাণী রথতলা। আর রাস্তা তোমাদেরকে দেখালামই, তোমরা কীভাবে আসতে পারবে। তো চলো, আজকের জন্য কিন্তু এইটুখানি। আর এদিকটা কিন্তু কাজরাপাড়া, এদিকটা দিয়ে তোমরা কিন্তু আসতে পারবে। তো চলো, আজকের জন্য কিন্তু এইটুখানি। আবারও দেখা হবে কিন্তু নতুন কোনো একটা এরকম সুন্দর ভিডিওতে। আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কল্যাণী ITI মোড় আর কল্যাণী রথতলা 2026 দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব। তো চলো বন্ধুরা, আবারও দেখা হবে। টাটা, বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থাকো। চলো, বাই।